হ্যালো বন্ধুরা, পৃথিবীর যে প্রান্ত থেকে এই ভিডিওটির সামনে পাবে প্রত্যেককে আমার এই ভিডিওতে প্রথমেই ওয়েলকাম জানাই। তো চলো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সকলের সুস্থতা কামনা করেই আমি এই ভিডিওটি এখান থেকে শুরু করছি। আশা করব তোমরা সকলেই ভালো আছো, আর আমিও দেখো মোটামুটি ভালোই আছি, তাই ভিডিওটি শ্যুট করছি। শুরুর প্রথমেই বলবো বন্ধুরা, সুদেষ্ণা রান্নাঘর অ্যান্ড এই ব্লগ চ্যানেলের ব্লগগুলো যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে আশা করব তোমরা সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাহায্য করবে এবং আমার পাশে থাকবে। তো দেখো, আমি এই ভিডিওর মাধ্যমে আমি আমার এই নিত্য নৈমিত্তিক জীবনের সামান্য একটু খণ্ডাংশ তুলে ধরার চেষ্টা করি তোমাদের সামনে। তো তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের একটু হলেও আমি আনন্দ দিতে পারবো। তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করি। তো চলো দেখো, আজকে হচ্ছে মঙ্গলবার, সকাল এখন বাজে 7টা প্রায়। তো আমি উঠেছি 6টার দিকে। তো উঠে রেডি হয়ে মুখ টুক ধুয়ে নিজে ফ্রেশ হয়েছি আগে, তারপর ছেলেকে তুলে নিয়ে তাকে রেডি ফেডি করে দিয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি ওর বাবার সাথে। তারপরে আমি এদিকে লেগেছি ঘরের কাজে। তো দেখো, এখন আমি 7টা মতো বাজছে প্রায়। এখন এদিকে আগে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি একটু, প্রত্যেক দিনের মতো আর কি, খুব সামান্য হাত বুলিয়ে যেভাবে হয় একটু মোছামুছিগুলো প্রায় দিনই করে নিই, কারণ একেবারে ভালোভাবে ঝাড়তে গেলে একটু টাইম লাগে। তো প্রত্যেক দিন তো খুব ভালো দেখো বন্ধুরা, এই আলমারিটা যেহেতু কালো রং, তো আলমারিটা একটু মাঝে মাঝে না মুছলে কী হয় বলো তো, মানে এগুলো ছোপ ছোপ হয়ে যায়, ধুলো পড়ে যায়। তো ধুলো পড়ে গিয়ে সাদা ছোপ ছোপ হয়ে যায়, তো তখন এটা দেখতে ভীষণ বাজে লাগে। তো মাঝে মাঝে সেই জন্য মুছতে হয়। তবে প্রায় যে মুছি বা প্রত্যেক দিন যে মুছি সেরকমটা বলবো না, সকালবেলা একটু তবে ফাঁকা মাঝে আছি, মাঝে তো ভাবলাম একদিন সকালবেলা চেষ্টা করে নিই। ছেলে তো যেহেতু যতই হোক, আজকে চলো বাবার সাথে স্কুলে গেছে, দেখো, আবার আমাকে খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে আবার আনতে যেতে হবে। তো সেই জন্য খুব তাড়াতাড়ি করে হালকা হালকা করে সকাল যেগুলো একটু ধুলো রাত হালকা লেগেছিল একটু মুছে নিলাম। মেয়েদের মানে ঘরের বউয়েদের যে কি কাজ থাকে সেটা ঘরের বউয়েরাই জানে। সকাল থেকে উঠে এই যে শুরু হলো ঘর গোছানো, ঘর ঝাড়া, মোছা, রান্না করা, জামা কাপড় তোলা, শুকোর দেওয়া, তোমরা তো সবই জানো আশা করি ঘরের বউয়েরা। তো তারপরেও মানে আমার মনে হয় প্রত্যেকটা ঘরের বউকেই শুনতে হয় যে তা তোমরা কি করো সারাদিন। তো আশা করি এই প্রশ্নের উত্তর কেউ দেবেও না বা দেওয়ার প্রয়োজনও নেই। তো শুনতেই হবে প্রত্যেক ঘরের দেখো, সারাদিন এই বাচ্চার পিছনে টাইম কেটে যায়, তারপরে যতটুকু টাইম ফাঁকা পাই তো ততটুকু টাইমের মধ্যে সংসারে এবং নিজের জন্য কিছু টাইম বার করে রাখার চেষ্টা করি। তো নিজের জন্য টাইম বলতে গেলে খুবই কম পাওয়া যায়, সবটুকু টাইম ওই সংসারে আর বাচ্চাদের পিছনে দিতেই সময় চলে যায়। তো যাই হোক, এত কিছু বলার কোনো কারণই নেই, তবুও যেটা হয় স্বাভাবিকভাবে সেটাই আমি বলতে চাইলাম। একটা ঘরে শুয়েছিলাম হচ্ছে 3টে মানুষ, তো 3টে প্রাণী শুয়েছে। বালিশ হয়েছে, দেখো বালিশ হয়েছে প্রায় 13 গুন্ডা। তো যাই হোক, শুয়েছে 3জনা, 4টে পাশ বালিশ, মাথার বালিশ, তার সঙ্গে কাঁথা। বিছানাটার মধ্যে দেখো, যেন বাচ্চা যখন বাড়িতে থাকে মনে হয় প্রচণ্ড ঝামেলা করে, কিন্তু যখন থাকে না তাই এই স্পেসটাই ভাবি যে অনেকটা হয়তো টাইম ফ্রি, কিন্তু আসলে কিন্তু তা নয়। কারণ এইটুকু টাইমের মধ্যে 2-2.5 ঘন্টা কি 3 ঘন্টা স্কুলে যায়। তো মনে হয় যেন এই টাইমটা সকালবেলা কাজ করতে করতে কোথা দিয়ে পার হয়ে গেল। তো দেখো, আমি বিছানাটা একটু ভালো করে টান করে পেতে নিয়ে গুঁজে টুজে দিয়ে একটু ভালো করে ঝেড়ে নেব, তাহলে ব্যাস এদিকে মোটামুটি ঘরের কাজ, সকালবেলা পরিষ্কার করার কাজটা হয়ে গেল বলতে বিছানার কাজটা হয়ে গেল। তারপরে এবার দেখো, চারপাশে একটু জানলাগুলো খোলা টোলা সমস্ত কিছু ব্যাপার আছে, চলো ওগুলো আগে করে নিই, তো তোমাদের সাথে শেয়ার করি। তো চলো তোমরা দেখতে থাকো। তো এই যে দেখো, ব্যাগের এই চেনটা, মানে এই যে বড় ব্যাগটা ঝুলছে, এই ব্যাগটা প্রায় মানে আমারই ব্যাগ, কিন্তু বাবা ইউজ করে বা আমরা ইউজ করি বলে ঘরের ওখানে পড়ে আছে। তো চেনটা ঝুলছিল খোলা, একটু লাগিয়ে দিলাম। তারপরে আমি এখানে দরজা জানলাগুলো একটু খুলে দিচ্ছি সকালবেলা। আলো বাতাস ঘরে না ঢুকলে কি বলো তো, খুব একটা ভালো লাগে না, মানে অন্ধকার অন্ধকার মনে হয় যেন পজিটিভ ভাইবসটাই নেই। তো ঘরে যত আলো বাতাস খেলবে মনে হয় যেন একটা পজিটিভ ভাইব থাকে সারাদিন একটা। তো ওই জন্য দরজা জানলা আমি সারাদিন সমস্ত দরজা জানলা খুলে দিই।
তো চলো দেখো এখানে জানলাটা খুলে দিলাম। আর এই জানলাটা খুললে কি বলো তো, প্রচণ্ড পরিমাণে রোদ আসে, আর রোদের মানে আলোটা সকালবেলা ভীষণ ভালো লাগে, কিন্তু বেলায় এত রোদ বাবারে। তো চলো দেখো এবার দরজা খুলে আমি এলাম বারান্দায়। বারান্দার অবস্থাটা দেখো, তোমাদের কালকে যে অবস্থাটা দেখিয়েছিলাম ভিডিওর মধ্যে দেখে থাকবে, তো সেই অবস্থাটাই এখন তোমাদের দেখাচ্ছি। তো সেখান থেকেই আমি শুরু করব। তো চলো দেখো এই যে সোফার উপর যে শাড়িগুলো ঝুলছিল কালকের ভিডিওতে তোমরা দেখে থাকবে, কাপড় জামাগুলো। তো এই কাপড় জামাগুলো আমি নামিয়ে নিয়ে এখানটা ভাঁজ করে পরিষ্কার করছি। তো চলো এটাই তোমাদের সাথে আজকের ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ যে কালকে তোমাদের দেখিয়েছিলাম এখানটা প্রচণ্ড পরিমাণে অগোছালো হয়ে আছে। কিন্তু সব সময় কি বলো তো, মানে সব সময় তো আর কাজ করতে ভালো লাগে না, বা ফাঁকা টাইমে একটু যদি রেস্ট নিই তখন আর মনে হয় না, বা একটু যদি শুয়ে পড়ি তখন আর মনে হয় না যে এই সমস্ত কাপড় জামাগুলো ভাঁজ করি বা কিছু। তো সেগুলোই ঠিক ভালো লাগছিল না, সেজন্য কাল আর হয়ে ওঠেনি। ওর জন্য আজকের ভিডিওতেই করছি। আর এই যে এই বড় সোফাটার মাথায় দড়িটা দেখছো না, এটা সোফাটা যেহেতু ওইদিকে ঘোরানো ছিল, তো সেই জন্য মানে দড়িটা এদিকেই লাগানো ছিল। আর বর্ষাকালে এই দড়িটা একটু কাজে লাগতো, যেহেতু জামা কাপড় এটা ওটা শুকোতে দিতে, তো সেই জন্য ওই দড়িটা আর কি টাঙানো ছিল। তবে ওই দড়িটা দেখো ওই শোকেসটার সামনে দিয়ে যাচ্ছে এবং ওয়াইফাইটার মানে তলা দিয়ে ওখানটা ক্রস করছে। সোফার মাথায় জামা কাপড়গুলো ঝুলে ওখানে রাখলে, তো ভাবছি ওই দড়িটা খুলে দেব। মানে ওই দড়িটা রাখলে কি বলো তো, জামা কাপড় যদি মানে থাকলে কি হয় বলো তো, যে জামা কাপড় মানুষ মানে রাখবেই, কিন্তু না থাকলে রাখবে না। তো সেই জন্য আমিও কি করি, মানে শুধু সব কাউকে বলবো না, আমি নিজেও, যে ওখানে তার আছে তো জামা কাপড়টা খুলে এসে একটুখানি ওখানে হাওয়ায় ছাড়িয়ে দিই, এরকম আমার হয়েই থাকে। তো সেই জন্য ভাবছি ওই তারটা খুলে দেবো। আর ওটা ভীষণ বাজে লাগছে শোকেসের সামনে দিয়ে। আর ওখানে দেখো ওয়াইফাইটা ওখানে ক্রস করছে, ওখানেও তারটা আটকে যাচ্ছে। তো ভাবছি এটা খুলে দেব। তো দেখা যাক খুলে দেব করে কবে এখন খোলা হয়। মানে আলটিমেটলি এই সমস্ত ভিডিও এইসব কিছু করতে গিয়ে মানে এই ভিডিও করাটা তো একটা বড় ঝামেলা। ধরো সারা দিন কাজকর্ম করে তারপরে ভিডিও করা, এডিটিং করা, সব কিছু ঠিকঠাক দেওয়া, এগুলো একটা বড় ব্যাপার। তো তার মাঝখানে এক্সট্রা কোনো কাজ তো হয়েই উঠছে না। তো দেখা যাক ওই দড়িটা আবার কবে খোলা হয়, তো তবে খুলে দেবো ভেবেছি, কারণ শোকেসটা এখনটা ভীষণ বাজে লাগছে। আর কি বলতো, প্রত্যেক দিন যতই গুছাতে থাকি আমার ঘরদোর আর পরিষ্কার থাকবে না আমার ছেলে হওয়ার পর থেকে। কারণ ও এত পরিমাণে কাগজ গোছায়, নোংরা করে। তোমরা তো আগের ভিডিওতে আশা করি এগুলো শুনেই থাকবে কিছু কথা, তো সেটাই আমি রিপিট করছি। আর এতে দেখো জামা কাপড়গুলো এখানে ভাঁজ করে নিয়ে মোটামুটি সোফার হ্যান্ডেলটার ওপরেই মানে গুছিয়ে রাখছিলাম। তারপরে ওখান থেকে জায়গা মতো হবে রাখা, কিন্তু ওখান থেকেই আবার কিছু জামা কাপড় মানে কাচাকাচি করতে হবে। তো সেই জন্য তো দেখো এই যে অবস্থাটা বারান্দার দেখছো না, এটা প্রত্যেক দিনের। কারণ আমি যদি আজকে গুছাই কালকেও আবার আমাকে গুছাতে হবে। তো মানে এটা আমাকে প্রত্যেক দিনই করতে হয়। মানে এই জামা কাপড়গুলো ধরো ছাদ থেকে তুলে এনে কি হয়, মানে ওখানে ছোটো সোফাটার ওপরই জড়ো করে রেখে দিচ্ছি। এবার মানে সঙ্গে কি বলো তো, এই একটা ব্যাপার, আমার গুছাতে ভালো লাগে না। সঙ্গে রোদে গরমে ছাদ থেকে এসেও যে রেখে দিলাম, সঙ্গে আর গুছাতে ইচ্ছা করে না। মনে হয় থাক, তারপরে কিছুক্ষণ পর আবার ফাঁকা টাইম মতো এগুলো করে নেব। তো ওই জন্যই আর কি ওখানে জড়ো হয়ে থাকে। আর এই যে দেখো আমি সোফার ওপরে, আমার যেহেতু এই সোফাটায় মানে নেই কী বলে ওটা, কভার নেই, তো সেই জন্য এই সোফাটায় আমি একটা কী বলো তো শতরঞ্জি ভাঁজ করে মোটা করে দিয়ে রেখেছি। আগে একটা বেড কভার মানে দুটো সোফাতেই ভালো করে দিয়ে রাখতাম, কিন্তু বেড কভারগুলো না মানে এত ধামসায় আমার ছিঁড়ে যাচ্ছে। সেই জন্য এই একটা শতরঞ্জিকে মোটা করে ওখানে দিয়ে রাখছি আপাতত, মানে যাতে ধুলোটা কম পড়ে, তার জন্য। তো কবে আবার একটা সোফার কভার হবে জানি না, ইচ্ছা আছে একটা সোফার কভার করার। তো যেদিন করে উঠবো, আসলে হবে করেই হয় জানো তো, কিন্তু গুরুত্ব করে করা হচ্ছে না, তাই যেদিন হবে সেদিন একটা কভার করার ইচ্ছা আছে। আর এইগুলো তখন সরাবো। তো চলো দেখো এই যে সোফাটাকে আমি এখন ভালো করে ভাঁজ করে নিচ্ছিলাম। তো এবার আমি দেখো এগুলো করে নিয়ে আমি স্নান করতে চলে গিয়েছিলাম। তো চলে এসেছি রেডি হয়ে স্নান টান করে, এবার যাবো ছেলেকে আনতে। তো দেখো এই সোফায় বসেই আমি একটু তোমাদের দেখিয়ে দিলাম যে আমি মাথায় এখন আছি, চলো যাবো। देवी वाचन सुरादम् ओम विष्णु
ओम विष्णु ओम प्रातर्निशि तथा संध्या मध्याह्नादिषु संस्मरन् नारायण स्वभावनति सद्यः पापक्षयं नर मंगलं भगवान् विष्णु मंगलं गरुडध्वज मंगलं पुण्डरीकाक्ष मंगलाय तनु তো এই যে দেখো যাচ্ছি এখন পুজো টুজো দিয়ে, মন্দিরে পুজো দিয়ে যাচ্ছি এখন এই যে স্কুলে ছেলেকে আনতে। তো রাস্তায় যাচ্ছি, কি প্রচণ্ড পরিমাণে রোদ। তো চলো যাই, এখন দেখি কারা এসছে না এসছে না, আমার একা একা এসে বোর হতে হয়। এই পার্কটাতে একটু বসলেও হতো, ছাওয়ার মধ্যে বসলেও হতো, কিন্তু বসলাম না। ওখানে দেখি কেউ যদি আসে, বন্ধুগুলো না এলে একাই বসতে হবে। এখন ছুটি হওয়ার টাইম হয়ে এসেছে, ছুটি হয়ে যাবে আর 10 মিনিট বসলেই হয়তো ছুটি হয়ে যাবে। খুব বেশিক্ষণ লাগলো না, ওখানে 9:30টার দিকে 9:25-30-এর দিকে মোটামুটি গেলাম। তো ফাঁকাই ছিল আজকে দেখলাম, তো এর জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেল। অন্যান্য দিন এত ভিড় থাকে যে অনেকটা দেরি হয়ে যায়। তো আজকে জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার, তো আজকে দিয়ে দিলাম, সব দিন তো আর দেওয়া হয় না, তো সেই জন্য দিয়ে দিলাম। তো চলো, এসে গেছি এখন স্কুলের কাছে। তো চলো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে ব্লগটা পাবে আবার কালকে। তো চলো যাই। চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর একটা লাইক করতে ভুলো না।